নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। নিয়ে চলে এসেছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে, মাটন কষা। তো মটন কষা বানাতে কীরকমভাবে বানাবো একটু দেখে নিন। প্রথমে মটনটাকে ম্যারিনেট করে নেব। মটনটা আমার ভালো করে ধুয়ে জল ঝরানো আছে। এখানে দিয়ে দিলাম নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, টক দই, মাস্টার্ড অয়েল, সব কিছু দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করে নিয়ে এটাকে মোটামুটি 1 থেকে 2 ঘন্টা মতন আমি ফ্রিজে রেখে দেব। দেখুন খুব ভালোভাবে ম্যারিনেট করে নিয়েছি। এটাকে ঢাকা দিয়ে এবার ফ্রিজে রেখে দেব। দেখুন এবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেলে আমি একে একে আলুগুলো ছেড়ে দেব। আলুগুলো ছেড়ে দিয়ে আমি আলুগুলোকে ডিপ ফ্রাই করে ভেজে নেব, লাল লাল করে ভেজে নেব। দেখুন আলুগুলো এইভাবেই আমি ভেজে নিয়েছি। আলুগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। আমি ওই তেলের মধ্যে এলাচ, দারচিনি, অল্প পরিমাণে ঘি দেব। একটু হাফ চামচ মতন ঘি দিয়ে আমি এর ওপর দিয়ে দিলাম তেজপাতা আর থেতো করা রসুন। সব মশলা একেবারে ভালোভাবে কষে নিয়েছি। এর ওপর দিয়ে দেবো আমি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু লাল লাল করে গ্যাসের ফ্লেম কমিয়ে আস্তে আস্তে আমি ভাজবো। সব মশলা খুব ভালো করে যাতে পেঁয়াজটা একটু নরম হয়ে যায়, এর ওপর অল্প পরিমাণে দিয়ে দিলাম নুন। দেখুন পেঁয়াজটা মোটামুটি লাল লাল করে ভাজা হয়ে গেছে। এর ওপর আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে একটুখানি ফ্রাই করে নিয়ে নিয়েছি। এর ওপর দিয়ে দিলাম আমি আদা বাটাটাও গ্যাসের ফ্লেমটাও কমিয়ে হালকা করে ভেজে নেব। দেখুন সব একসাথে ভালো করে মিক্সড করে ভেজে নিয়েছি। এর উপর দিয়ে দেবো আমি টমেটো কুচি। টমেটোটা দিয়ে হালকা নুন দিয়ে দেব। নুন দিয়ে একটুখানি নাড়াচাড়া করে 2 থেকে 3 মিনিটের জন্য আমি একটু ঢাকা দিয়ে দেবো, যাতে টমেটোটা বয়েল হয়ে যায়। দেখুন টমেটো বয়েলও হয়ে গেছে, মশলা কষা হয়ে গেছে। এর উপর আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। সব মশলাটা একেবারে ভালো করে দিয়ে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা কমিয়ে আমি মশলাটা কষতে থাকবো। দেখুন মশলা কষতে কষতে অল্প পরিমাণে জল দিয়ে দিয়েছি। জল দিয়ে মশলাটা আমার তেল ছেড়ে গেছে। একটুখানি দিয়ে আমি দিয়ে দিলাম মটনটা দিয়ে খুব ভালো করে কষতে থাকবো। প্রথমে আমি গ্যাসের ফ্লেমটা জোর দিয়ে দেবো, দিয়ে মটনটা একটুখানি প্রথম দিকে গ্যাসের ফ্লেমটা জোর দিয়ে আমি ভালো করে কষতে থাকবো। মটন সেহেতু অনেকক্ষণ কষতে হবে। গ্যাসের ফ্লেমটা কমিয়ে মাঝে মাঝে নাড়তে থাকবো। দেখুন আমি ঢাকা খুলে হালকা একটু নেড়ে দিলাম। ঠিক আবার এইভাবেই গ্যাসের ফ্লেমটা ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য আবার হতে দেব। এর উপর দিয়ে দিলাম আমি ফ্রাই করে রাখা আলুটাকে দিয়ে নাড়াচাড়া করে আবার 5-7 মিনিটের জন্য হতে দেব ঢাকা দিয়ে। এর উপর দিয়ে দিলাম নুনটা মাঝে মাঝে অল্প অল্প করে দিচ্ছি, একেবারে পুরো বেশি নুনটা দিয়ে দিচ্ছি না, অল্প অল্প করে দিচ্ছি। নুন দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিলাম। দেখুন মোটামুটি কষা হয়ে গেছে। আমি এবার দিয়ে দেবো এটা প্রেশার কুকারে। আপনারা এইভাবে বাড়িতে একবার বানিয়ে দেখুন, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। অবশ্যই লাইক করবেন। আপনার একটা লাইকে আমাকে নেক্সট ভিডিও বানানোর জন্য অনেক মোটিভেশন করবে। আপনারা এইভাবে বাড়িতে একবার বানিয়ে দেখুন, আশা করি ভালো লাগবে। থ্যাংক ইউ।